যে আমি বলতে পারি, আগে একদিন মনে হয় বলতেছিলাম যে আমাদের টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট। মানে হচ্ছে আমরা উইক থেকে শুরু করব। দেন উই গো টু ডে। এখানে দেখবেন অনেক কিছু আমরা একসাথে ইউজ করব। ওটা সমস্যা না। এখানে 1 অথবা 4 আওয়ার, 5 মিনিট। এর নিচে নাই কোনো কিছু। ১, ২ বা ইত্যাদি। আচ্ছা। জিনিসটা খুবই সহজ। দেখলে বুঝবেন। সহজ এবং যেটা বলতেছি সবার এখন থেকে এই একটা জিনিস আনতে হবে, যার যে মডেলই থাক বাদ দিয়ে দেন। আমরা মডেলের নলেজ গুলো রাখবো, বাট এই ট্রেড গুলো বাইরে যাবো না, কারণ এটা বেটার। সহজ কথা। আচ্ছা, তো প্রথম অ্যানালাইসিস হচ্ছে, তাকান উইক থেকে। রাইট, উইক থেকে আমাদের এই মুহূর্তে প্রেডিকশন কি, আমরা এই ইকুয়াল হাই যাচ্ছি। So, আমাদের বায়াস হচ্ছে উইকে বুলিশ। ডে এত বড় ডেইলি আমরা এই মুহূর্তে বুলিশ মুডে আছি। সো ডেইলিও বুলিশ। 4 আওয়ার, এগুলো আবার বড় হয়ে গেছে। 4 আওয়ার আমি কি দেখতেছি, এখানে কোনো মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা। ডেইলি উইকলি সব একই আমি দেখবো। উইকলিতে যেহেতু সবার উপরে, তার মানে অবশ্যই মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এছাড়া সবার উপরে যাওয়া সম্ভব হয় না। সো ডেইলিও সেম 4 আওয়ার নামছি, লিকুইডিটি সুইপ দিছি, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এটা যদি নাও চোখে পড়ে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এবং আমরা এখানে ওটিতে গিয়ে ব্যাক করতেছি। আমি বেসিক্যালি এই জায়গাটায় আছি, সো মোস্ট লাইকলি এখানে, দেন উপরে। সো 4 আওয়ার বলি, 1 আওয়ার। 1 আওয়ার মার্কেট স্ট্রাকচার মাত্র শিফট হইলো এদিকে বিপিআর। নিচেও শিফট হয়েছে, এখানেও আরেকবার শিফট হয়েছে। তো আবার আমরা একইভাবে ড্রয়িং করব। এগুলো অ্যাঙ্কর করে রাখলে মনে হয় ভালো হবে। এটা কি অ্যাঙ্কর হবে? এটা অ্যাঙ্কর হবে না। আচ্ছা, অ্যাঙ্কর হিসেবে করা যায়। আচ্ছা, টেক্সটে বানাই ফেলে দিলে। আমরা উইকলি, ডেইলি, বুলিশ, 4 আওয়ার, 1 আওয়ার,
এখন আমরা 5 দেখব। 5 এ যাওয়ার আগে আপনার বুঝতে হবে কয়েকটা জিনিস। আমরা এই ধরনের ক্যান্ডেলের ট্রেড চাই। ধরেন এটা একটা 1 আওয়ারটা দেখতে এরকম হইতে হবে। এইটা যেকোনো জায়গায় হইতে পারে। এটা নিচ থেকে সুইপ দিয়ে আসবে। সো এটা আমাদের accumulation, manipulation। আমরা এই ক্যান্ডেলটা ট্রেড করতে চাই। সো আমাদের ফোকাস হচ্ছে এই 3 নাম্বার ক্যান্ডেলে। তো এই মুহূর্তে এখানে আওয়ারলি যা দেখতেছেন বিপিআর, আমরা এখন নেক্সট ডেতে যাব। 18 তাই আছি। নেক্সট ডে একই। এখন আমরা বুলিশ। সো বেসিক্যালি এখান থেকে বাউন্স করছি 7টা বাজে। এই ছবিটা মাথায় রাখেন। নিচে যাই, এই পাশে। ওকে। সো আমাদের এই মুহূর্তে বাই সাইড লিকুইডিটি। হ্যাঁ। সো 5 মিনিটে ততক্ষণ নামবেন না যতক্ষণ 1 ঘন্টায় আপনি ক্লিয়ার এবং এইরকম কিছু দেখতে না পাচ্ছেন। এবং এই ক্যান্ডেল যখন ফর্ম হবে তখন এই জায়গাটায় এসএমটি দেখবেন অথবা এরকম দূরে কোথাও এসএমটি দেখতে পাবেন এই জায়গাটার মধ্যে। এছাড়াও ট্রেড নাই। এবং এটা উল্টা দিকেও একই। জাস্ট উল্টায় চিন্তা করবেন। সো আমরা আগাই। এটাও খেয়াল রাখেন। সো এটা উপরে গেছে, এটা নিচে নামছে। এই মুহূর্তে আমাদের এইটা উল্টাভাবে আসতেছে। কিন্তু ক্যান্ডেলের ক্লোজটা এটার উপরে হবে না। এখানে দেখেন এটা কি? এই বডির ভিতরে হইছে। এটা বাইরে হইছে। সো উল্টা দিকে হয়নি। আর আমরা এই মুহূর্তে বুলিশ। সো আমরা এই ট্রেড এমনিও নিব না। কিন্তু আমরা এটা দেখে বুঝছি এবার রিট্রেসমেন্ট, এদিক থেকে বাউন্স। এখন আমাদের একটা হিসাব রাখতে হবে যে বাউন্সটা কোত্থেকে হইতে পারে। এইদিকে এটার কাছে এখানে ব্রেকার আছে অথবা অর্ডার ব্লক। আটটা। এটা এখনো উপরে, এটা নিচে। তো এরা দুজন এখন এক হয়নি। এইবার এই ক্যান্ডেলটা দেখেন এখানকার গুলোর মতো হয়েছে যে নিচে সুইপ দিয়ে উপরে আসছে এবং এসএমটি। এখন আপনি 5 মিনিটে নামতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে আপনি 3 নাম্বার ক্যান্ডেল এইটা ট্রেড করবেন, এইটা না। তো পরের ঘন্টা এটা 9টা, আমরা 10টায় ট্রেড খুঁজবো। এখনো 5 মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফট হয়নি, তার মানে হচ্ছে 5 মিনিট এখনো বুলিশ না। 5 মিনিট এখন বুলিশ। কিন্তু আমরা এই ক্যান্ডেল ট্রেড করবো না, পরেরটা। কয়টা বাজে? 9:35। 10টা শুরু হইছে। 10টায় এখন আমাদের এই ট্রেড গুলো হবে অর্ডার ব্লক বেসড। 10টা শুরু হওয়ার পরে জাস্ট অপেক্ষা করেন একটা বেয়ারিশ ক্যান্ডেলের, সেটা 3 মিনিটও দেখতে পারেন। বাট আমরা 5এই থাকবো। 5 যেহেতু যদি না মিলে ওই দিন ট্রেড নাই, সহজ। নামছি। এটা কেন নামেনি? নামছে এটা। জুম আউট করতে হবে। সো বেসিক্যালি এই জায়গাগুলোর মধ্যে অ্যাসেম্পটি হচ্ছে। ওকে? এখন আমরা যেটা চাই এই প্রথম 10টার প্রথম ব্ল্যাক ক্যান্ডেল গুলো হচ্ছে অর্ডার ব্লক হবে। অর্ডার ব্লক
এখন আবার একটু 1 ঘন্টা যাব। 5 মিনিটে যখন ট্রেড করবেন, 5 মিনিটেও এটা খুঁজবেন। এবং আপনার এন্ট্রি এখানে। দেখবেন যে রিসেন্টলি আমি যখন ট্রেড করি, এভাবে ড্র করে রাখি। এই যে এই ক্যান্ডেলটা কি করছে? সুইপ দিছে, উপরে গেছে, এখন ক্লোজ করছে। এর নিচে 1, 2, 2। এখন বেস্ট কেস হচ্ছে আপনি এখানে একটু ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইত্যাদির অপেক্ষা করতে পারেন। বা এন্ট্রি এখান থেকে। বুঝলেন না? এই মুহূর্তে আমাদের 5 মিনিট হচ্ছে বুলিশ। আচ্ছা ভাই, আমাদের তো টার্গেট ফিল করছে ওই যে দাগটা টানছে না, টার্গেট ছিল, তারপরে কি ডেট এত হাই? দেখি দাঁড়ান। আচ্ছা, বুঝতে পারছি। না। আচ্ছা, এখানে নেওয়াটা দরকার ছিল না। আমি খেয়াল করিনি এই দাগটা। বাই সাইড এখানে লিখা থাকার কথা না? আমি সিলেক্ট করিনি। কলটা কাটে দেবে। আচ্ছা, এটা আমি আসলে খেয়াল করিনি। আমরা টার্গেট হিট করে রিজেক্ট করছি। সো এই মুহূর্তে আসলে কোনো ট্রেড নাই। টার্গেট হিট না করলে ছিল। ওকে। আমরা ওয়েট করবো তাহলে হচ্ছে ডিপার রিট্রেসমেন্টের জন্য। এই আচ্ছা, মুহূর্তে কোনো বেয়ারিশ ট্রেড নাই। টার্গেট টার্গেট যদি এটা না থাকতো তাও তো প্রিমিয়ামে ছিলাম আমরা, প্রিমিয়ামে কি ট্রেড করতে পারবো? প্রিমিয়ামের সাথে এটা সম্পর্ক নেই। প্রিমিয়াম না থাকলে ভালো, প্রিমিয়ামের সাথে এটা সম্পর্ক নেই। Even now this is a real manipulation. এখন দেখবেন যে প্রিমিয়ামের সাথে কেন সম্পর্ক নেই। এখন আপনি এত বড়টা ইউজ না করে ব্রেকারের মতো ইউজ করতে পারেন। বেশি করে দিচ্ছি। হ্যাঁ। ও, এটা ওপেনও করে ফেলছে। আচ্ছা, পজিশন করে নিচ্ছে, সমস্যা নেই। সো সহজ কথা হচ্ছে এই ট্রেডের সিস্টেমটা হচ্ছে এটাই। অর্ডার ব্লক বেসড এবং সবগুলা অ্যালাইন করতে হবে। এর আগ পর্যন্ত ট্রেড নেই। এই কি কনসলিডেশনের মধ্যে পড়ছি। মার্কেট শেষ ভাই। সো আমরা পরের দিন চলে যাই। আবার অ্যানালাইসিস একইভাবে শুরু হবে। উইকে কোথায় আছি? উইকে আমরা টার্গেট হিট করছি, বাট স্টিল বুলিশ। ডেইলি জাস্ট হিট করে নিচে ক্লোজ করছে, স্টিল বুলিশ। 4 আওয়ার বুলিশ না, মানে চলে। এই জায়গায় 4 আওয়ারটা কিছুটা ইগনোর করবো, কারণ হচ্ছে 4 আওয়ার এমনিতে বুলিশ। দেখেন, সো 4 আওয়ারে হচ্ছে এরিয়াটা হচ্ছে এখানে, যেখানে ইট শুড ডু সামথিং। 1 আওয়ার সেম। 1 আওয়ারে সে এসএমটি করছে। ওকে। সো 1 আওয়ার হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা দরকার, উপরে ক্লোজ করা। করি নেই, সো 5 মিনিটও নামবো না। এটা কি বার? টিউসডে। আচ্ছা, এখনো ক্লোজ করি নাই। আচ্ছা, ভুল হয়েছে আমার একটু। কে বলতে পারবেন কি ভুল করছি? হ্যাঁ, ওই ডিস্ট্রিবিউশনের আগে ক্যান্ডেল থাকে। 3টা ক্যান্ডেল চলে আসছে এই যে এখানে। 1 ঘন্টায় দেখবেন এই। So আমরা যাই ঠিক জায়গা থেকে, টেকনিক্যালি এখনো এসএমটি ভিতরে ক্লোজ করছি।
এইটা কি এখন বুলিশ বেয়ারিশ? হ্যাঁ, এটা বুলিশ, কারণ আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাউন্স করতেছি। মার্কেট স্ট্রাকচার বুলিশ। 5 মিনিট। এই মুহূর্তে আপনি এসে এটাই দেখতে পারেন, অথবা এই আওয়ারে প্রথম 5 মিনিট বেয়ারিশ ক্যান্ডেলের অপেক্ষা করেন। আসছে ক্লোজ। এখন 5 মিনিট, অনেকগুলো কারণে বলিস। লিকুইডিটি সুইপ 5 মিনিটে দেখেন একই ঘটনা ঘটছে। এইটার উপরে ক্লোজ করছে, আপনি যদি এটা চান তাও করছে, রিট্রেস করছে, আরেকবার ক্লোজ করছে, এখানে আরেকটা। আচ্ছা, একটু নিচে রাখতে পারেন, সুইং লোডও দিতে পারেন, সুইং লোডে কোনো হ্যাঁ, ইয়ে হচ্ছে এসএমটি 1 to 2, অবভিয়াস টার্গেট উপরেও আছে। আমি ফেয়ার ভ্যালু গ্যাপের শুরু পর্যন্ত যাব। এটা মার্কেট অর্ডার দিচ্ছে কেন বারবার? Okay. So, এখন হচ্ছে এটা ট্রেড আইডিয়া। আচ্ছা, হয়ে তো গেছে আসলে। ভাই আমরা ডান। যে অর্ডার ব্লক থেকে ট্রেডটা নিলাম তার আগের অর্ডার ব্লক থেকে আমাদের ট্রেড হতো না। এখানে তো অলরেডি সুইপে। আগের অর্ডার ব্লক থেকে হইতো, ওইটা আগের ঘন্টায়, এই জন্য আমি এটা বাদ দিচ্ছি, বাট আগে অর্ডার ব্লক থেকে হইতো। আচ্ছা ঠিক আছে। এখানে পুরো আইডিয়াটা খেয়াল করবেন, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ইত্যাদি আমি এত মেজার করতেছি না। আমি যেটা দেখতে চাচ্ছি, এই মার্কেট শিফটের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, তাহলে এটা একটা ইউনিকর্ন। খেয়াল করে দেখেন, এটা ইউনিকর্ন সেটা। সো এই জায়গাতে সববার নিয়মেই এই সবগুলো যতক্ষণ না মিলবে কোনো ট্রেড নাই। এখন এই মুহূর্তে এই ট্রেডটার পরে আপনার আবার নাই, এখন 1 ঘন্টায় অপেক্ষা। এই কিসের জন্য? এই জিনিসটা দেখার জন্য। এটা উপরের দিকে নিচের দিকে হবে, বাট আমরা যেহেতু এই মুহূর্তে বুলিশ, আমাদের উপরে দিয়ে আসবে। একসাথে ধরে উঠানো যায় না, ও যায় তো। ওকে, হয় নাই। এই আওয়ারলি ক্যান্ডেল রেডি হয় না আমাদের দিকে। এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাউন্স করতেছি, ভিতরে ক্লোজ করি নাই, তো সেক্ষেত্রে হয় না। আর এটা বাজে কয়টা? 12টা। তো এখন আরো হবে না, এখন ছেড়ে দিতে পারেন এবং আমরা তাই করবো পরের দিন। তো খেয়াল করলে আসলে এখানে অনেকক্ষণ কনসলিডেশন করে ফাইনালি মুভ আসছে, আবার অতক্ষণে অনেকগুলো লস হতো। আচ্ছা, সেম আমরা একই জিনিস খুঁজবো, যেহেতু অল টাইম হাই, তার মানে উইকলি, ডেইলি বুলিশ, 4 আওয়ার বুলিশ, 1 আওয়ারও বুলিশ। তো আমরা 1 আওয়ারে এই ফরমেশনের অপেক্ষা করব। আচ্ছা, আমি অনেকবার অনেক মডেল শিখাইছি, বাট এটা হচ্ছে আপনাদের জন্য ফাইনাল। এরপর মডেল আর বদলাবে না, আহ, এখান থেকেই দেখবো। ওকে, এখন ধরেন এই জায়গাতে যদি সিট না দেয়, এইটা দেয়, তাইলেও চলবে, কারণ এটা একটা এসএমটি। আমরা দুইটা রাখলাম এইরকম। একটুখানি ইয়েতে হবে না, জিনিসটা একটু ক্লিয়ার থাকতে হবে যে সেফ হয়েছে। হয় নাই, হচ্ছে, হয়েছে, এখানে হয়েছে এসএমটি,
এখন আমাদের 1 আওয়ার সবই বুলিশ। আপনি এটার উপরে বেস করতে পারেন। অনেক বড়। আমি চাই এখানে আরেকটা হইতে টার্গেট হচ্ছে এগুলোর উপরে। ক্লোজ হয়নি। এবার হয়নি। এবার হইছে। সর্বশেষ ব্ল্যাক ক্যান্ডেল। এখানে কোনটা এসএমটি হইছে? এইটাতেই হইছে। এটার উপরে গেলে 1.46। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি এটা আসলে মুভ করা যায়। এখানে আনছি যেই ক্যান্ডেলটা আমার অর্ডার ব্লক ওইটার নিচে রাখছি 1.97। আমি এটা স্লাইটলি মুভ করবো 2 করার জন্য। Okay, this is not the expansion candle. আমরা আটকাই গেছি এই কনসলিডেশনের মধ্যে। সো এইখানে তার লিগে আমরা এখন বেরোয় যাব না। ইমিডিয়েট পরেরটা না হলে তার পরেরটা হইতে পারে। সো আমরা এট বেস্ট দুইটা ট্রাই নিব। কিন্তু এখন আমার যেটা লাগবে এগুলোর নিচে সুইপ লাগবে। এখন যে কোনো ব্ল্যাক ক্যান্ডেলই হবে না। এই জিনিসটা প্র্যাকটিস করতে হলে আরো ক্লিয়ার হবে। সুইপ। সো এটা আমার লাস্ট ট্রাই আজকের দিনের। অ্যাকচুয়ালি 12টা বেজে গেছে। সো মোস্ট লাইকলি এটা হবে না। আমি ট্রেডটা নিব না দেখার জন্য। আওয়ারলি একটু দেখে আসি দেখতে কেমন। কনসলিডেশন। সো বেসিক্যালি স্টপ লস এখনো হিট করে নাই। বাট এইটা খুবই বাজে প্রাইস অ্যাকশন। ওকে এখন লস হইতো। ওকে আমরা পরের দিন। এখন এটাতে ট্রেড কম, বাট আমরা এটাতেই স্টিক টু থাকবো। ও আমি ড্রয়িং এর মধ্যে চলে আসছি। আচ্ছা এখন আমি আবার একটু ডেইলি দেখতে যাব। 2-3 দিন হয়েছে কি অবস্থা দেখে আসি। ডেইলি দেখেন কি করতেছি, ভিতরে ক্লোজ করতেছি কাইন্ড অফ। এই মুহূর্তে ডেইলি হচ্ছে উল্টা দিকে। তাহলে আমি এখন এই ক্যান্ডেল গুলো সরাই, আশা করি বুঝতে পারছেন। উল্টা দিকে, উল্টা দিকে হলে কোথায়? এখানে, অথবা এখানে ভলিউম ইমব্যালেন্স আছে এই জায়গাটা। আচ্ছা সো এই মুহূর্তে ডেইলি বায়াস এখানে। আমরা ওভারঅল বুলিশ, বাট এই মুহূর্তে এখানে আসবে ফার্স্টে। নেসেসারি না, আমরা দেখব যে এটা কি হয়। সো এই বুলিশ ঠিক আছে, এখানে যেটা বলতে পারেন টেম্পোরারিলি বা রিট্রেসমেন্ট। এখন বেয়ারিশ না, জাস্ট রিট্রেস দেন মুভ। এটা দেখতে কেমন? আচ্ছা সে আবার সুপার বুলিশ। আচ্ছা 4 আওয়ার। সো বেসিক্যালি এদিকে এসএমটি হয়েছে। সো আমাদের সেই রিট্রেসমেন্টের জন্য বেয়ারিশ থিসিস মেনটেন করতেছে। আমরা এইটা দিয়ে লিকুইডিটি হান্ট করছিলাম। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। টেকনিক্যালি এখান থেকে, সো এটার নিচে এখনো ক্লোজ দেই নাই, সো বেয়ারিশ হয় নাই। বাট এমনিতে এসএমটি ইজ এনাফ। 1 আওয়ার মার্কেট স্ট্রাকচার শিফট। সো 1 আওয়ারে হচ্ছে বেয়ারিশ।
আমরা এখন 5 মিনিটে bearish খুঁজবো। 5 মিনিট যাওয়ার আগে আমরা 1 আওয়ারে কি দেখতে চাই আমরা জানি। এখন অলরেডি এক্সপেনশন হচ্ছে। কয়টা ক্যান্ডেল ছিল? 7 টা। এখন এইটা আমরা দেখতে চাই না 1 আওয়ারে। আমরা যদি bearish থাকি, আজকে একটা লাইভ এক্সাম্পল হবে এটা। এই জায়গায় কি করতাম? আমরা রিট্রেসমেন্ট ভাবছি। এখন যদি এটা এক্সপেনশন হয়, আমাদের কোনো ট্রেড নেই আজকে। এই উপরের জায়গাটা হচ্ছে এসএমটি হচ্ছে। সো যতক্ষণ আমাদের সাথে অ্যালাইন না করবে আমাদের কোনো ট্রেড নাই। ভিতরে এসে ক্লোজ করছে। হ্যাঁ? ওকে। আমরা হতেছি 5 মিনিট এখানে একই জিনিস যেটা দেখতে চাই। এখানে এই জায়গাটা কোনো রকমের এসএমটি, এটার হাই এটার হাই এখানে, এটার হাই এখানে। বেসিক্যালি 2 একটু বেশি যাচ্ছি কারণ আমরা বেয়ারিশ, আমাদের এইগুলা ইমিডিয়েট টার্গেট। দেখেন এখানে আমি বসে থাকি না, এখানে কি হচ্ছে উপরে যাচ্ছে। এটা যতক্ষণ নামিবে ততক্ষণ ট্রেড নেই। এই মুহূর্তে 5 মিনিট বেয়ারিশ। অলসো 5 মিনিট বেয়ারিশ কেন আর কি কোনো কারণ বলতে পারবেন কেউ? মার্কেট স্ট্রাকচার শিফট। আমরা উপরে গিয়ে আবার নামতেছি এবং ফেইলিউর সুইং এসএমটি। ওকে। ওকে। 12টা আমাদের ট্রেড শেষ। এই দিন ফেল হয়েছে, পরের দিন আবার আমরা উপর থেকে আসবো। আচ্ছা, so আমাদের যে রিট্রেসমেন্ট থিসিস ছিল সেটা ভুল, যার কারণে ট্রেডটা মিস হয়েছে। জিনিসটা আমরা নিতে রাখি। ওকে, সো আমরা আবার বুলিশ মোডে ফেরত আসছি। ডেইলি, উইকলি অবশ্যই বুলিশ। এটা রিট্রেসমেন্ট মোড আর নাই, রিট্রেসমেন্ট এসএনপি করছে। দিন কি? ফ্রাইডে। ফ্রাইডে হাইয়েস্ট হাই আছে। আমরা বুলিশ, এটা আমাদের মাথায় রাখতে হবে। 4 আওয়ার না দেখেই বোঝা যাচ্ছে যেহেতু সবার উপরে বুলিশ। 1 আওয়ার বুলিশ। আচ্ছা না, 1 আওয়ার বেয়ারিশ। না ঠিক আছে, 1 আওয়ার বুলিশই, এটা কাউন্ট হবে না, এটা বেসিক্যালি এটা ওটিতে আসছে। সো আমরা আবার ওই সেম 3 ক্যান্ডেল দেখতে চাই। এখানে কাইন্ড অফ সেটা হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটা পছন্দ হচ্ছে না, এটা এখানে থাকার কথা না, এটা উপরে যাওয়ার কথা। সো আমরা দেখি ওই 3টা ক্যান্ডেল দেখতে কেমন হইলে সবচেয়ে ভালো হয়, ব্যাক টেস্টিং করতে করতে বুঝতে পারবেন। ফাইনালি এই ক্যান্ডেল আসছে 8টার সময়। এখন এটা যে 8টার সময় আসতো বা 8:30টার পরে আসছে মনে হয়। আচ্ছা 8:30, এটা নিউজ ক্যান্ডেল, এটা হবে না।
আচ্ছা এনএফটি নন ফার্ম পেরোল এমনি হবে না। So, আমরা অপেক্ষা করব। তো এটা কিছুই হয়নি। আমাদের 3 ক্যান্ডেলের ফরমেশন এখনো আসে নাই। এবার আমরা নিচে সিট দিছি, এসএমটি করছি। দেখি কোথায় ক্লোজ করে। 10টা 10টার সময়। আচ্ছা। তো ফাইনালি মুভ শুরু হইছে। তো মাথায় রাখতে হবে যে টিজিআইএফ এর একটা চান্স আছে, সে একদম হাইয়েস্ট হাই। 1 ঘন্টা হয়নি এখনো। মোস্ট লাইকলি আজকে ট্রেড পাবো না। হ্যাঁ, যে ওই একটুখানি জায়গার মধ্যে সে বারবার বাউন্স অ্যারাউন্ড করতেছে। So, টিজিআইএফ এর যদি আইডিয়া থাকে, আমরা জানি এটা কয়টার সময়, 11টার সময়। যে টিজিআইএফ আসবে এখান থেকে। এই ট্রেডটা নিব না, কারণ এটার সাথে আমাদের পুরোপুরি মিলে নাই। তো এলার আছে, সো এই ট্রেড আমরা নিব না, মাথায় রাখতে হবে। আমরা জাস্ট দেখার জন্য রাখছি। এন্ট্রি মনে পাবো না। টার্গেট হিট ডান। 12টা পরে গেছে, এই দিন ডান আমাদের। উইক উপরে ক্লোজ করছে, ডেফিনেটলি বুলিশ। সে করতে পারেনি, এটা একটা এসএমটি, কিন্তু আমরা বুলিশ মোডে আছি। উইক কি করছে, সরি ডে, উপর থেকে ভিতরে এসে ক্লোজ করছে। এটা টিজিআইএফ ডে ছিল, চিন্তিত না। মানডে মানডে সো এই দিন আমরা উইক বুলিশ। মানডে লুকস লাইক বেয়ারিশ, মোস্ট লাইকলি এখানে যাবে। ইফ দ্যাটস দ্য কেস, এখন আমরা কি করব বলেন? কথা বলতে হবে। রিট্রেসমেন্ট বেয়ারিশ দিকটা বেয়ারিশের দিকে আমরা ফর্ম করতেছি ডেইলিতে। এখন আমাদের ট্রেড আছে নাই, কি করব আমরা? না, আমাদের এই সবগুলো একই জিনিস বলতে হবে। সবগুলো আইদার লেখা থাকবে বেয়ারিশ, নয়তো সবগুলো লেখা থাকবে বুলিশ, তখনই ট্রেড আছে। যে একটা এক এক রকম থাকলে হবে না। যদি আপনার ডেইলি মনে হয় বেয়ারিশ, উইকলি বুলিশ, আপনার কোনো ট্রেড নাই। এরপরে নিচের গুলো দেখার দরকার নেই, আপনি এখন অপেক্ষা করেন। এই দিন বেসিক্যালি ডেইলি বুলিশ, আমরা এখন শিওর না আমরা পরের দিন চলে গেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি ওখান থেকে বাউন্স করছে। এইবার দেখেন আমাদের ডেইলিতে সেম ক্যান্ডেল আসে। সো আজকের দিনের টার্গেট হচ্ছে উপরে। এখন ডেইলি বুলিশ, এবার আমাদের 4 আওয়ার দেখতে হবে। 4 আওয়ার মার্কেট স্ট্রাকচার শিফট। সো অবশ্যই 1 আওয়ারে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এবার আমরা 1 আওয়ারে সেম স্ট্রাকচার খুঁজবো। আচ্ছা, একটু লাইনে থাকেন। এই ইকুয়াল গুলো টার্গেট করছে। সে কিন্তু নামতেছে না। নাসডাকের কি হয়েছে? ও নড়ে না, নাসডাক উড়ে যাচ্ছে। আচ্ছা, তো যতক্ষণ না আমাদের আওয়ার মিলবে, আমাদের উপরে দেখার কিছু নেই। 9টা মিলছে, কিন্তু পরের 5 মিনিটের ক্যান্ডেল ঠিক নেই। আমরা এখনো নামলাম না, ইট ডাজন্ট লুক রাইট। এখন লুকস রাইট, জায়গা থেকে লঞ্চ। 10টায় মনে হয় নিউজ ছিল এখানে।
হতে পারে। এখানে হচ্ছে ফেয়ারওয়েল গ্যাপ থেকে বাউন্স করতেছি, এই যে অর্ডার ব্লক। ফেয়ারওয়েল গ্যাপ না, অর্ডার ব্লক থেকে বাউন্স করতেছি। ডেইলি ফেয়ারওয়েল গ্যাপ থেকে বাউন্স করতেছি। সো আমি আরেকটুখানি অপেক্ষা করব। এটার উপরে ক্লোজ চাই। করছি। এখন আমি 5 মিনিটে যাব। 5 মিনিটে কি দেখাচ্ছে? এখন এই নতুন আওয়ারে আমি একটা অর্ডার ব্লক চাই। পুরানগুলা ইউজ করতেছি না। একটুখানি জায়গায় রাখবো এখানে যদি নামতে চাই, বাট এটা নিচে নামা উচিত না। বাট নামা উচিতই না। তো এত বড় টার্গেট আমাদের। দেখা যাক। নামছে। তো অ্যাকচুয়ালি নিচে দিলেও ধরা খাইতাম। একদম নিচে না দিলে। সো একদম নিচে না দিলে এখান থেকে এন্ট্রিতে হয় নাই। সো এটা বাদ। সেম থিওরি কাজ করে নাই। দ্যাটস টোটালি ফাইন। এখানে একটু পিছাবো, একটা জিনিস দেখাইতে। এই সেম থিওরিতে, আচ্ছা আমি এই লেখাগুলো আপডেট করতে ভুলে গেছিলাম। এই মুহূর্তে 5 হচ্ছে বুলিশ। আচ্ছা বুঝছি কি বলছিলাম। আচ্ছা, আপনারা বুঝবেন না। আচ্ছা, ওই ট্রেডটাতে ধরেন লস হইছে, আমাদের হিসেবে আছে। এইখানে একবার মার্কেট স্ট্রাকচার শিফটের অপেক্ষা করেন। দিস ইজ ইউর ট্রেড। আমি টাইম দেখতেছি না, অবশ্যই আমরা লাঞ্চে ট্রেড করবো না। Okay. So this marks the end. পরে and এটাতে সবসময় প্রফিটেবল থাকবেন না, সমস্যা নেই। এটা আমি নিজেও অনেক বেশি প্র্যাকটিস করছি তা না, কিন্তু দিস ইজ দ্য ফাইনাল মডেল। এটা বললাম আমরা ডেইলি কি অবস্থা দেখি। আচ্ছা, এই দিনগুলো লস হবে কারণ আমরা বুলিশ ইয়ে করে গেছি, এটা পুরোপুরি বেয়ারিশ ছিল। So, আমাদের বায়াস এবার ঠিক ছিল না। এই দিন আসলে বেয়ারিশ। কেন? ইনভার্স হয়েছে এটা। So, আমরা ফ্রাইডে, মানডে, টিউসডে, আচ্ছা উইক আসলে এই মুহূর্তে বেয়ারিশ। ফোর আওয়ার বেয়ারিশ, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। 4 আওয়ারে মার্কেট স্ট্রাকচার শিফট হলো, 1 আওয়ারে হয়েছে। কিছু জায়গায় মার্ক করে আসবো। গেট ডাউন। ওকে, আমরা আবার একটু ডেইলিতে ফেরত যাবো। ডেইলিতে আমাদের ড্র লিকুইডিটি কোথায়? এটার উপরে 1 আওয়ারে সেটা অনেক দূরে। So, আমরা সেম স্ট্রাকচার খুঁজবো এবার উল্টা দিকে। এবং স্ট্রাকচারটা আসতে হবে কোনো মিনিংফুল জায়গা থেকে। এখানে উপরে তো উল্টা দিকে আসছে, আমাদের এখন আর কিছু করার নেই। দিনের মাঝখানে আমরা কোনো বায়াস বদলাবো না। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। বলেন।
মানডে টুইসডে উইকের হাইও তোমার লো ক্রিয়েট করে, যেরকম আমরা উইকলি বলিস মানডে টুইসডে বেয়ারিশ হয়েছে লাস্ট 2 দিন, এটা কি সাথে না, এই মুহূর্তে ছিল না, কারণ এটা আমরা জানতাম না। ইনভার্স করলে এখান থেকে সাধারণত রিভার্স করে না। যেটা হয়েছে, ঘটনা ঘটার পরে বুঝতে পারছি এখান থেকে করছে। সো এটা ঘটনা ঘটার সময় আপনি জানতেন না। সো তার মানে এই না যে দুইটা একসাথে দেখবেন। এখন আপনার যদি মনে হয় এটা বুলিশ ছিল, অবশ্যই আপনি ওই ট্রেডটা নিতেন, তখন আপনার এই সবগুলা মিলতে হইতো। ধরেন ফেরত যাই, এই যেমন এখানে ক্লোজ দিতে পরে আপনি ট্রেডে ঢুকতে পারতেন 4 আওয়ার বুলিশ, 1 আওয়ারে অ্যাকচুয়ালি এটার উপরে ক্লোজ, কিন্তু সেটা একদম ওখানে গিয়ে, সো এই জায়গাতে বুলিশ হয়েছে। সো আপনার এই ক্যান্ডেলে ট্রেড থাকতো, এর আগ পর্যন্ত নেই, কিন্তু সেখানে আবার এই 3 ক্যান্ডেলের মডেল নাই। বাট আপনি এখানে তাও ট্রেড নিতে পারতেন 5 মিনিটে। মানে এই জায়গাটা দেখাই। এখন আমার প্রসেসটা দেখানো মানে হচ্ছে আপনি দিনের মাঝখানে বদলাবেন না যে ও থুকু ভুল হয়ে গেছে, আজকে আসলে বলিস না, দিনের মাঝখানে এটা করা যাবে না। আপনি দিনে দিনে ঢুকছেন ব্যারিশ হিসেবে, ব্যারিশ ট্রেড পাইলে নিবেন অথবা নিবেন না। আচ্ছা, এইখানে ছিল, আসেন এইখানকার প্রথম এইটাও হতে পারতেন, এটাই 10টার মধ্যে, হ্যাঁ এটা 10টার মধ্যে। যে প্রথম অর্ডার ব্লক কাইন্ড অফ, এই যে উপরে ক্লোজ, এন্ট্রি 1 to 2 চলে আসতো। আচ্ছা, আমাদের লেখাটা আবার চলে গেছে না, সমস্যা নাই। So, এখন আমরা আবার বুঝতে পারছি যে টুইস্টে আসলে উইকের লো ক্রিয়েট করছে। এই মুহূর্তে এটা বলিস বলিস, এটা আমরা বুলিশ অপেক্ষা করবো, আমি আগে লিখে রাখলাম, তার মানে এই না যে এই মুহূর্তে বুলিশ। তো এটাও যখন বুলিশ হবে, সবগুলো বুলিশ হবে কেবল তখনই আমার ট্রেড আছে। ডে বুলিশ, 4 আওয়ার মার্কেট স্ট্রাকচার শিফট, 1 আওয়ার মার্কেট স্ট্রাকচার শিফট, অনেকগুলো ইকুয়াল লো ক্রিয়েট করছে, তো আমি চাই সেই দিকে এখানে পড়ে এগুলা নিচে সুইপ দিয়ে আমার যেটা যেই ফরম্যাট আমি ইউজ করি ওই ফরম্যাটের ক্যান্ডেল দেখাবে। না দেখালে ট্রেড নেই। ওকে, ট্রেড নেই। এখন যেটা হয়েছে, আমাদের টার্গেটে পৌঁছে গেছে। এটা যে অবজারভেশনের জন্য বলছি, দেখেন সে একদমই কোথাও যায়নি। এই সিস্টেমের মানে এই সিস্টেম না, আপনারা যে কোনো মেথডে গেলে এইভাবে ট্রেড করতে হবে এখন থেকে। এটা যেহেতু প্ল্যান ছিল, আমরা এখানে এক্সপেক্ট করছি আসে নাই, আমাদের ট্রেড নাই। খুব সহজ কথা, দিন বাদ যাবে, ট্রেড হবে না, দ্যাটস ওকে। এটা কয়টার সময়? 9টা। 9টা এরকম কেন করছে? আচ্ছা, এইবার এই ক্যান্ডেল আমাদের ট্রেড আসবে কেন, কে বলতে পারবেন? এই যে উইচ ইজ এন এসএমটি, এখানে সুইপ দিছে, এটা দেয় নাই। So, আমরা এখন এই জায়গাটা খুবই বাজে দেখাচ্ছে, so আমরা এখানে পার্টিসিপেট করব না। যে কোনো ক্যান্ডেল ক্লোজ দিলেই হবে না, এখন আর ডিসপ্লেসমেন্ট সহ ক্যান্ডেল চাই। এবার ঠিক আছে, এখন আমরা যেটা নিতে ইন্টারেস্টেড এটা। খুব বেশি খুশি না আমি এই ট্রেডটার সাথে, বাট আই উইল ট্রাই দিস। যাই হোক, এন্ট্রি কোনো একটা কারণে পাইনি, মেবি পাইলেও লাভ হইতো না, লস। অ্যাকচুয়ালি লস না, 13টা 20। সো আমরা আসলে লাঞ্চ টাইমে সরে যেতাম, ইট ডাজন্ট ম্যাটার।
নেক্সট। এখানে এবার একটু অ্যাডভান্সড যাব, সেটা হচ্ছে এগুলো এখনো ট্রু। 1 আওয়ার মার্কেট সেক্টর শিফট সবই ট্রু। এই মুহূর্তে আমরা কিছু জিনিস দেখবো যে আমরা কোথায় কোথায় এক্সপেক্ট করতেছি। আগে থেকে যদি বলতে না পারেন আপনাদের কোনো ট্রেড থাকবে না। যদি বলতে পারেন দেন অনলি দেন আপনাদের ট্রেড আছে। এটা বাউন্স এরিয়া, বাউন্স এরিয়া নিচে আরেকটা ফেভার আছে, ড্র করলাম না, বাট ওইটা মোর লাইকলি। তো এটা 6টার সময় আমরা অপেক্ষা করি। আমাদের মডেল উল্টা দিকে ফর্ম করতেছে, তো আমরা এবার রিট্রেসমেন্টে যাব। কোথায় নামছি একটু খেয়াল করি, এই ক্যান্ডেলে এসএনটি করছি। আমরা সুইপ দিয়ে ভিতরে যাচ্ছি। আমরা এখানে দেখেন উইকলি, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার বুলিশ সুইপ দিয়ে ভিতরে যাচ্ছি। সো এটা পটেনশিয়ালি ভিতরে ক্লোজ করবে 5 মিনিটে। অবজার্ভ, এই অর্ডার ব্লক থেকে বাউন্স করছি এইটার উপরে। এটা কি বার? ফ্রাইডে। হ্যাঁ, ফ্রাইডে তো ঝামেলা করবে। যাই হোক, এটা পুরোপুরি ট্রু না, বাট এনাফ। ওয়াও, নিউজ। ওকে, আমরা 1 আওয়ারে দেখি কোথায় আছি। গুড, আমাদের জায়গায় মতো আসছি। ভিতরে ক্লোজ করছে, হোল্ড করে নাই, টিজিআই শুরু হয়েছে। এটা কয়টা? 10টা। এখান থেকে অনেক দূর উঠছি, এই জায়গাতে আমরা 5 মিনিট দেখবো, কারণ সে একদমই নামে নাই। অর্ডার ব্লক, আর একটা অর্ডার ব্লকের অপেক্ষা, যদি লো ব্রেক না করে। লাস্ট ট্রাই অফ দ্য ডে। আচ্ছা, ফ্রাইডে কনসলিডেশন চলতেছে। কনসলিডেশনে ধরা খেয়ে গেছি। নেক্সট আবার উম, আচ্ছা, এই ট্রেড গুলো আপনারা দিন ওয়াইজ অনেক স্টাডি করতে হবে, বাট যেটা বলছি এখন থেকে জাস্ট এটাই, এই জিনিসটা ফিক্স করার চেষ্টা করতে হবে যতদূর পারেন, না পারলে নাই। Okay, সব বলিস লিখে নিচ্ছি, তার মানে সব বলিস না। আসবো এখানে 4 আওয়ার, এগুলো খুবই স্লো মুভ, সো নিচে চাই। অলসো মানডে। ওকে, টোটাল মুভমেন্টে ভালো লাগতেছে না। 4 ঘন্টাও খুব আস্তে, 1 ঘন্টার মুভ আরো বাজে। মানে যাইতে পারেন, বাট এই মানডে আমি আসলে ট্রেড করবো না। একদম টপে আমাদের মডেল আসতেছে, এটা সাকসেসফুল হয়তো মনে হয়, দেখা যাবে এখানে। So, এই জন্য করবো না। মানডে একদমই পছন্দ হয়নি, গো টু নেক্সট ডে।
এই জায়গাগুলো আপনাদের খুঁজে বের করতে হবে যে কেন আমি পুরোপুরি মানডে স্কিপ করছি। ওকে, এখন কনফার্মড এই কোনো রিট্রেসমেন্ট হয় না এই উইকে, এটা মাথায় রাখতে হবে। মানডে জাস্ট উঠছি, ডেভিলস মার্ক। টিউসডে এখনো সবই বুলিশ, 4 আওয়ারে, 1 আওয়ারে বুলিশ। ওকে, 1 আওয়ারে সিমিলার স্ট্রাকচার চাই, না পাওয়া পর্যন্ত হবে না। ওকে, এখন কটা বাজে? 9:30। একটু অপেক্ষা করবো। ভালো করছে অপেক্ষা করে। ওকে, 9:30-এ যেহেতু আমরা বলিস পেয়ার স্ট্রেট গুলো নিব না, বাট এই অর্ডার ব্লকে একটা ছিল ট্রেড নেওয়ার। নিচের গুলো হচ্ছে টার্গেট। ওকে, এখন টার্গেট ক্লিনড। এটা ব্রেকার ক্রিয়েট করতেছে, 1 আওয়ার কি দেখায়? 1 আওয়ার দেখেন সব সুইপ দিয়ে ভিতরে যাচ্ছে। So আমি এত বড় স্টপ লস দিব না, so আরেকটা অর্ডার ব্লকে অপেক্ষা করতে হবে। নতুন ঘন্টা শুরু। না, so এই ঘন্টা কিভাবে শেষ হয় দেখি। সিমিলার পরের ঘন্টা এক্সপেনশন, উপর থেকে ভিতরে এসে ক্লোজ করছি, রিট্রেসমেন্ট মেবি। না, এক্সপেনশন চলতেছে, দেখেন অর্ডার ব্লক গুলো বেসড ট্রেড এখন সাকসেসফুল হবে। বাট আমাদের মডেল ফর্ম করে নাই, so হবে না। হাই অফ ডে এবার নিচের দিকে, একবারও না, কি অদ্ভুত। আচ্ছা, এই দিন আর আমাদের বাকি দিন ট্রেড নেই, এখন এটা হোল্ড করে রাখা যেত, বাট সেটা সেই বিজনেস আমরা আপাতত যাব না। পরের দিন পুরোটাই কনসলিডেশন। সো যখনই কনসলিডেশন দেখবেন আইদার এটা অথবা এটা ব্রেক করতে হবে, এক পর্যন্ত কোনো ট্রেড নাই। নেবেন কোনো বায়াসের মধ্যেও নেই আমি। ব্রেক করতেছি, এখন আমি যে ব্রেক করে ভিতরে ক্লোজ করতে হবে, যদি যেহেতু আমাদের সব বায়াস বলিস। বাইরে ক্লোজ করতে হবে না, হবে না। ভিতরে ক্লোজ করছি, আর সে নিজের একটা দুনিয়াতে আছে, কি করতেছে সেই জানে। So আমরা এখন 5 মিনিটে যেটা অপেক্ষা করবো, লিকুইডিটি সুইপ। অর্ডার ব্লক ক্রিয়েট করছে সুইপের পরে। এটার সময় কি কোনো সিমটি? এই লোটা কোথায়? এখানে অনেক উপরে। এই জায়গাটা পুরোটাই খুব গেঞ্জাম, এই ট্রেডটা নাও হইতে পারে, বাট রুলে মিলছে, so আমরা ফলো করবো। Okay. Again, আইডিয়া ছিল যে এখানে এই জায়গায় কনসেন্ট্রেট করতেছে, আমি রেঞ্জ ব্রেকের অপেক্ষা করছি। ব্রেক করে ভিতরে ক্লোজ করছে, তখন অপোজিট সাইড টার্গেট আছে, আমি অপোজিট সাইড দেখিনি, এটা টার্গেট হতে এখানে না। ইজিয়ার 2 এর উপরে ছিল, সো দরকার নেই। ইভেনচুয়ালি দ্যাট শুড, ও মাই গড, কি হয়েছে দিন? এফএমসি, হ্যাঁ এফএমসি। সো এই দিন আর আমাদের কোনো ট্রেড নাই। নেক্সট দিন ধ্বংস হয়ে গেছিল মার্কেট রাতের বেলা। আচ্ছা, এবার আমরা ডে দেখবো। ডে কি অবস্থা? আমরা এখনো বলিস উপর থেকে নিচে এসে ফেয়ারওয়েল গ্যাপ থেকে বাউন্স করতেছি। সেম স্টোরি কাইন্ড অফ।
4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাউন্স করতেছি। কোন এসএমটি? এই লোগুলোর সাথে এসএমটি 1 আওয়ার এই লো কই? এই লো এর সাথে এসএমটি। সো বেসিক্যালি 4 আওয়ার এসএমটিটাই ছিল। এটা বাউন্স করতেছে, এটার পরে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ বিশ্বাসযোগ্য। এখানে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিশ্বাসযোগ্য। সো 1 আওয়ারে মার্কেট স্ট্রাকচার শিফট হইছে। এখন আমরা আমাদের সেই মেথডের অপেক্ষা করবো। এই জায়গাটা দেখতে বোঝা যাচ্ছে এক্সপেনশন চলতেছে। অনেক দূর চলে গেছে, সো এই মুহূর্তে কোনো ট্রেড নাই। আমরা এইটা চাচ্ছি সবগুলো বুলিশ হবে। আমি ততক্ষণ পর্যন্ত নিচে যাব না যতক্ষণ না উপরে বুলিশ হইছে। So আমরা এইটার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাউন্স করতেছি, এইটার ভিতরে ক্লোজ করার চান্স আছে। আর এটা হচ্ছে এখানে এসএমটি ক্রিয়েট করছে। এই ক্লোজটা হয় কিনা? হয় নাই, সেটা বাদ। এই মুহূর্তে সুইং পয়েন্ট আর ম্যাটার করে না। সাড়ে 9টার ক্যান্ডেল মনে হয়। So আমরা এত দূর আসছি, এই ইনভার্স থেকে সিরিয়াস বাউন্স দিছে। এইবার আমরা বাস দেখবো। ঠিক আছে, এই মুহূর্তের যেটা মেক সেন্স করে এইটা ডান। এখন আরো দূর যাইতে পারতো অবশ্যই, সেটা 1 ঘন্টায় আমরা দেখতে পাবো কত দূর যেতে পারতো। এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত। বাট যেহেতু বুলিশ ইভেনচুয়ালি উপরে। ওকে, আমাদের ওই ট্রেড শেষ। 1 ঘন্টায় দেখে আসছি, এই যে পৌঁছাইছি জায়গার মতো। So এখন 1 ঘন্টা থেকে ধরলে এই একই ট্রেড অনেক বড় একটা ট্রেড হইতো। Okay, এরকম আমরা ট্রেড look, 1 2 3 বা 4 বলেন। এরকম ট্রেড মানে এখন 20 তারিখে আছে না, ঠিক 7 তারিখে মানে সেম মানে টাইমে ছিল আর কি। যদি টাইমিংটা একটু দেখতাম। আমরা শুধু টাইমিংই দেখতেছি। আমরা 9:30 থেকে 12টার মধ্যে ট্রেড করি অথবা বের হয়ে যাই। So যেমন আমরা টাইমিং আজকে ঠিক আছে। দিনটার মতোই মানে 4 তারিখে আর কি, মানে সেম ইয়ে ছিল আর কি, 1 ঘন্টার যে ইয়ে। আচ্ছা, বুঝতে পারছি। হুম, এরকম প্রচুর মিল পাবেন বিভিন্ন দিনের মধ্যে। আচ্ছা, খেয়াল করেন আমি 1 ঘন্টাতে থাকতেছি। 1 ঘন্টা যদি বুঝতে না পারেন, আপনার 5 মিনিট 1 মিনিটে দেখার কিছু নেই। একটু পর, পর বায়াস বদলানোর কিছু নেই। বা আজকে দেখাচ্ছিলেন যে উপরে এইটা হইছে, এই ক্যান্ডেলটা দেখে ভাবলাম নিচে যাবে। তারপর দেখলাম নিচে গেল না, উপরে গেল। এই ধরনের কোনো কথা থাকবে না। একদিন ঢুকছেন, আপনার মাইন্ডসেট একটাই। এর মধ্যে যদি দেখেন এইরকম আমি এই দিন ঢুকছেন বুলিশ, সব নামছে, আপনি কোনো ট্রেড নিবেন না। কারণ আপনার মাইন্ডসেট সেটা ছিল না। সো এখানে সেম জিনিস আমরা চলতে দিই। অনেক বড় মুভ হইছে, কনসলিডেট করতেও পারে, নাও পারে। আমরা সেম স্ট্রাকচার দেখতে পাচ্ছি। সো এই দিন দেখেন পুরাটা একটানা উঠছে। এই দিনগুলো আস্তে, আস্তে বুঝতে পারবেন যে কবে আসবে, কখন আসবে। সো এখানে আমাদের আরেকটা মিলছে, কিন্তু এই সময় নিব না কেন? 13টা। সো ইভেনচুয়ালি এইটা এই উপরে টার্গেট আর কি। এই যে, সো এখানে 13টা আমরা নিইনি, কিন্তু দেখবেন থিওরি সেম। 13টা শুরু হওয়ার পরে খুঁজেন একটা ব্ল্যাক ক্যান্ডেল। 13টা এখানে শুরু হয়েছে। প্রথমটাই ব্ল্যাক ক্যান্ডেল, এটা ধরলেও পারেন। এটা আমি ধরবো না। ওয়েট করেন। ব্ল্যাক ক্যান্ডেল এটার উপরে ক্লোজ হয়েছে। এটার নিচে 1 to 2 এখনো পৌঁছায় নাই। চলুন দেখি পৌঁছায় কিনা। 1 to 2 সেম। এবং এখানে দেখবেন আমি জাস্ট দেখতেছি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে কোনো কিছু করা হচ্ছে না। একটা জিনিস নিয়ে আমরা মাস্টারি করার চেষ্টা করতেছি।
কবে? থার্সডে অগাস্ট 20। সেম। এখন আমরা বলিস এই দিন আর কিছু দেখার নেই, যা হবার হবে পরে। 1 ঘন্টায় আমরা বলিস নামতেছি। এই মুহূর্তে পুরোটা হচ্ছে রেঞ্জ। তো এইদিকে এখানে ফেয়ারওয়েল গ্যাপ নেই, একদম নিচে আছে, এত দূর ভাবতেছি না, আমার মনে হচ্ছে এতটুক। এখানে ব্রেকার আছে, সো এই দিক থেকে বাউন্স করা উচিত। সে আবার উপরে এসএমটি করছে, রিট্রেসমেন্ট হয়েছে, বাট আমরা এখনো বুলিশ। তো 1 আওয়ারে এখান থেকে বাউন্স করলে বুলিশ। আমরা এখন 1 আওয়ারে দেখবো সেটা করে কিনা, এবং এটা ফ্রাইডে, সো টিজিএফ হইতে পারে। এবং আমাদের একটা স্ট্রাকচার আছে, আমরা ওইটা যদি আসে কেবল তখনই ইন্টারেস্টেড, এছাড়া না। ঠিক জায়গা থেকে বাউন্স করতেছে, এবং অর্ডার আওয়ারলিটাও ইনভার্স করছে। সো এখন 9:30। দেখি 5 মিনিটে দেখতে কেমন। ওকে, সো এখন আমাদের পরের একটা 5 মিনিটের ব্লক লাগবে পাইছি। এটাকে বিশ্বাস করব 9টা বাজে। চলো, বেসিক্যালি এই সবগুলোই আর কি এখানে থামলো। উফ, কি হইতেছে এখানে? আচ্ছা, সাকসেসফুল, বাট মাঝখানে মাথা খারাপ করে ফেলছিল। সো এই যে ফেরত আসছে এন্ট্রি, অর্ডার ব্লক, এটা নিচে আর যায় নাই। টার্গেট হিট একদম এটার উপর পর্যন্তই গেছে। নেই। এখন আপনারা এই সিস্টেমে যদি ট্রেড নেন, এই সিস্টেমে যদি না, মানে এই সিস্টেমেই নিবেন, এখন তখন আপনারা অনেক কিছু দেখতে পাবেন। ব্রেকার, ইউনিকর্ন ট্রেড, অন্যান্য গুলো যদি চান, এখানে যে 5 মিনিট 30 সেকেন্ড তো অবশ্যই আছে। 15 মিনিটে যান, 15 মিনিট এখানে অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। 1 মিনিটে দেখেন, এই যে ফাইনাল মুভ। এখন এটা প্র্যাকটিস লাগবে না তো বুঝবেন না। এই যে 15 মিনিট থেকে 1 মিনিট, মানে উপরে হয়তো সেদিকে কোথাও হবে। যাক, ওই যে 1 মিনিটে ব্রেকারই নেওয়া যায়। 15-1। এখন এটা দেখানোর মানেই না যে আপনারা এখানে যাবেন। এই নিয়মের বাইরে কোনো ট্রেড নেওয়া যাবে না। আমি যেটা বুঝাতে যাচ্ছি, এই নিয়মটা মেনটেন করে যখন নিবেন, দেখেন কিছু কিছু দিন ট্রেড পাওয়া যাচ্ছে না, ভুল হচ্ছে, বাট যেই দিনগুলো সব মিলতেছে, মুভের পরিমাণ দেখেন, এবং এখনো মাত্র 10টা 25, দিন শেষ হয় নাই। PO3 ট্রেডও পাইতেন, PO3 ট্রেডও এখানেই পাইছেন, এই যে এইটার মাধ্যমে। And আপনাদের এখানে যেটা করতে হবে, এই যে হায়ার টাইম ফ্রেমে বুঝতে হবে যে কোথা থেকে বাউন্স করবে এবং কেন করবে। যেমন আগের থেকে আমি চেয়েছিলাম এখানে, এখানে এসে বাউন্সটা করছে, এছাড়া আমার ট্রেড হইতো না, এটা ধরতেও পারতাম না। এবং এই একই মেথডে যখন অনেক এক্সপার্ট হবেন, তখন একটা জিনিস বুঝবেন, আচ্ছা 5 মিনিটেই, বেশি না। কিন্তু এখন না, ওটা পরে। এখন এই নিয়মে কোনো বাইরে ট্রেড নাই। ইনভার্স করছে, দেখেন আবার এসে বাউন্স করছে, ইনভার্স করছে, বাউন্স করছে। সো ইনভার্সনের ট্রেড নিলে আপনার ট্রেড এন্ট্রি এখানে, অল দ্য ওয়ে দেয়ার। এর মানে এইটা না যে এইটা ট্রেড নিবেন। সো এই সবগুলাই দেখবেন এই নিয়মটার মধ্যে বিভিন্ন জায়গায় এসে পড়বে।
নিচেও আপনি কিছু দেখতে পাবেন না। আচ্ছা। That অথবা এই অর্ডার ব্লকের মাঝখানে। সো যতক্ষণ আমরা বুঝতে না পারি ৫ মিনিটে নামার কিছু নাই। এই জিনিসটা খুব ক্লিয়ারলি মাথায় ঢোকায় নেন যে এখানে বুঝতে না পারলে আপনার ৫ মিনিটে নামার কিছু নাই। এটা ধাপ করে পড়বে। এই যেটা বলছি। ধাপ করে পড়বে এবং কোথায় বাউন্স করতেছে দেখেন। কয়টার সময়? ১০টার সময়। সো এই ট্রেডটা আমরা জানি কিভাবে নিতে হয়। এখন আমরা এটা নিব না কারণ নিয়মে পড়ে না। যদি বেয়ারিশ টার্গেটও নিতেন ১ ঘন্টায় বুঝতে পারার লাভটা কি? আপনি এখানে থেমে যেতেন না। আপনি বুঝতেন যে এইখানে হচ্ছে টার্গেট। তখন এখান থেকে টার্গেট আসতো ৫ মিনিটে যান। দেখতে পাবেন খুব ইজিলি। এটা ট্রেড ছিল এখানে। স্ক্যানে এই। এখন ১ ঘন্টায় যদি যতদিন না এরকম আমি যেটা বললাম এটার মধ্যে বুঝতে না পারেন যে এইখানে উঠতেছিল সবাই বলছিলাম যে ধাপ করে পড়বে। সো মার্কেটের বিহেভিয়ার ততদিন আপনারা বুঝতে পারেন না। ততদিন আপনাদের ৫ মিনিট ১ মিনিটে ব্রেকার দেখার কোনো লাভ নাই। আর ব্রেকার দিয়ে কিছু হয় না। এই যে এখানে ধাপ করে পড়বে তার মানে কি এখানে একটা ডিসপ্লেসমেন্ট হইতে হবে, এখানে ব্রেকার থেকে ইত্যাদি ক্রিয়েট হবে। আর যেহেতু আপনি জানেন এটা ধাপ করে পড়বে, আপনি তখন এটা করবেন না। যেখানে বসে থাকবেন এই যে এদিকে একটা অর্ডার ব্লক আছে, এখানে গেলে আমি ট্রেডটা নিবো। তারপরে হবে না, এই দিন আসলে অতক্ষণ সময় পাবেন না। সেটা আপনার ১ ঘন্টা বলে দিবে যে এখানে এতক্ষণ সময় পাবেন না। তখন আপনার ট্রেড এন্ট্রি হবে এখানে। এই জায়গাটায়। অথবা অর্ডার ব্লক হওয়ার সময় দেন। হইছে? এন্ট্রি। যাই হোক আমরা এটা নিব না কারণ আমাদের এটাতে মিলে না। সো এখান থেকে বাউন্স করতেছে। দিস ইজ ফাইন। মানে টেকনিক্যালি এখান থেকে ট্রেড নেওয়া যায় আসলে এখন। আমাদের নিয়ম আসছে ৫ মিনিটে অর্ডার ব্লক ক্রিয়েট হইছে। এখন আমরা ৫ মিনিটে একটা লিকুইডিটি সুইপ এবং অর্ডার ব্লক চাই। মনে রাখেন লিকুইডিটি সুইপ ছাড়া অর্ডার ব্লক হয় না। এই যে সুইপ দিছি, হয়নি এখনো। এইবারও হয় নাই, এবার হইছে। উম, বেশি অ্যাম্বিশিয়াস হবো না থাক। ওই ভাইয়া এই কল যে কেটে হারে। দেওয়ার সো আসলে আমরা এই ট্রেডটা দেখি কি হয়। আগে গেছি। আর নেক্সট ট্রান্সফরমেশনে হবে। না হবে না আজকে। ওকে, নেক্সট 1 আওয়ার। 1 আওয়ারেও মার্কেট স্ট্রাকচার শিফট। এই মুভটার মধ্যে আমার মনে হচ্ছে এই জায়গাটা। দেখা যাক। এই উপরে এসএমটি ক্রিয়েট করে সে করছে, সো নামা উচিত এখন। নামছে। এবার একটা সুইপ দিয়ে উপরে ক্লোজ। এই যে এই যে হয়েছে। এখন আমাদের মডেলটা আসছে। সুইপটা ভালো দেয় নাই, এটাই একটা। দেখি পরেরটা দেয় কিনা। তো এখানে অনেকগুলা জিনিস ইনভার্স করছে, so আরেকটা চাই। আচ্ছা না, আমি এই জায়গাটার উপরে ক্লোজ চাচ্ছি যেখান থেকে মেইনলি নামছে।
দিস ইজ এন এসএমটি, বাট এটা খুব বাজে। ওকে, এবার আমি একটা ট্রাই করতে ইচ্ছুক। ফার্স্ট টার্গেট হচ্ছে ইকুয়াল এগুলো, বাট দিস ইজ মাই অনলি ট্রাই ফর দ্য ডে। এটা না হইলে আমি ইন্টারেস্টেড না। বাবারে বাবা, স্পিড কাট বলে জাস্ট একটু করে এন্ট্রি, ডাইরেক্ট ওখানে। এই যে এখানে এতবার অর্ডার হয়েছে, কোনোটা এন্ট্রি নিয়ে নিয়ে এখানে ক্লিয়ার হওয়ার পরে নিছি। এই জায়গাগুলা প্র্যাকটিসের মাধ্যমে আসবে যে এই জায়গাটা কেন ক্লিয়ার মনে হচ্ছে না, এটা কেন মনে হয়েছে। এরপরে কি হয়েছে দেখেন। ওকে, এই দিনের আমার এন্ট্রি শেষ। এই দিনে মানে আরো অনেক কিছু হইতে পারে, বাট আমি মেইনলি যে টার্গেট নিয়ে আসছি, আমার টার্গেট শেষ, আমার ট্রেড শেষ। এমনিতেও দেখেন এরপরে কি হয়েছে, কি বাজে অবস্থা ছিল। মানে ইভেনচুয়ালি অনেক দূর গেছে, বাট এই জায়গাতে এই উইকগুলোতে হয়তো আমি স্টপ আউট হইতাম। আচ্ছা, এখানে সেই মডেল এই ক্যান্ডেলের পর আরেকবার ফর্ম করছে 13টার সময়, এক্সপেনশন শুরু হয়েছে। এখন এই মডেলটা কেন ফলো করতে বলছি, আমরা পিএম সেশন ট্রেড করবো না, কারণ পিএম সেশন আজকে এই দিনটা ভালো দেখাবে, বেশিরভাগ দিন খারাপ। 13টা এখান থেকে দেখেন, সুইপ দিয়ে ভিতরে ক্লোজ করছি, 13টায় মুভ করতে পারিনি, 14টা থেকে কি হয়। তেরোটা এখানে দেখবেন কোনো অর্ডার ব্লক ব্রেক করবে না। এই যে এটা, এই যে প্রত্যেকটার উপরে ভর দিয়ে দিয়ে উঠবে, এই নিচে এসে এটার উপরে ক্লোজ করছে, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট। সো যে কোনোটার উপরেই আপনি এন্ট্রি নিলে 2 পাইতেন। এবং এটা তখনই হবে যখন আপনি আওয়ারলি ক্যান্ডেল সুইপ দিয়ে 3 নাম্বার ক্যান্ডেল বা 4 নাম্বার ক্যান্ডেলে ঢুকবেন, মানে 1 নাম্বার ক্যান্ডেল যেটাকে সুইপ দিবে, 2 নাম্বার ক্যান্ডেল যে সুইপ দিয়ে ভিতরে ক্লোজ করছে। এই ধরনের ঘটনা আমি এখন যেটা দেখাইলাম 3, 4 এইদিকে বেশি হবে। অর্ডার ব্লক এবং এটার উপর ভর দিয়ে দিয়ে উঠতে থাকবে। এবং এই ঘটনাটা ঘটার পরে এইদিকে দেখবেন ক্যান্ডেল গুলা সুন্দর। আপনাদের বুঝাই দিলাম যে কিভাবে ডিস্ট্রিবিউশন খুঁজে বের করতে হয়, এটার একটা উপায়। এখানে আপনি ওই যে যেটা বলছি, যে কোনো এন্ট্রি মডেলই দেখবেন সাকসেস হচ্ছে। সো আমরা যে কোনোটায় যাবো না, আমরা অর্ডার ব্লকে থাকবো। এবং বেস্ট কেস হচ্ছে অর্ডার ব্লক হওয়ার সময় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা ডিসপ্লেসমেন্ট বা খুব কুইকলি যাবে। অর্ডার ব্লকের ডেফিনেশন প্রত্যেকটা ব্ল্যাক ক্যান্ডেল না। এটা ধরি নাই। কেন ধরি নাই? এটা কোনো লিকুইডিটি রান করে নাই। এইবার যখন নামছে এই লিকুইডিটি রান করছে, যার কারণে এটা একটা অর্ডার ব্লক। এটা ধরছি কেন? এই যে এটা নিচে এসে লিকুইডিটি রান করছে। এইটা ধরি নাই। কারণ সে কিছুই করে নাই। এইটা নামার সময় এই যে লিকুইডিটি রান করছে, যার কারণে এটা ধরছি। যেটা চেঞ্জ হইছে, আপনি যদি ক্যারেক্টারিস্টিক্স মাথায় রাখতেন, এই যে হয়ে গেছে, আইসা সাপোর্ট পেয়ে আবার উঠছে। তো আপনি বুঝলেন না যে আচ্ছা এগুলা, এটা তাইলে মার্কেট স্ট্রাকচার শিফট, এখানে কনফার্ম। তারপরের অর্ডার ব্লক গুলো ইউজ করেন, এই যে দেখেন আর ব্রেক করতেছে না। হোপফুলি বুঝতে পারছেন। এখন বাকি যা মাথা থেকে ঝেড়ে ফেলেন, এবং একেক দিন একেকটা বায়াস শুনতেছেন না যে ভাই এই ক্যান্ডেল দেখে এটা ভাবছিলাম না। এই দিন যেটা বায়াস ছিল শুধু সেটাই যদি হয় ট্রেড আছে, সেটা না হলে কোনো ট্রেড নাই। সহজ কথা। এখন আপনাদের এইটা দেখাতে গিয়েও বেশ কয়েকটা লস হয়েছে। সো লস হচ্ছে একটা পার্ট পার্ট অফ দিস গেম। মানে হচ্ছে এটা দেখে ভয় পেয়ে কোনো লাভ নেই।
এখানে আমি আগস্ট ট্রেড করতেছিলাম, এই যে জানি না কয়দিন গেছি, কারণ 11 না মানে 11 এদিকে হবে, এই যেমন টানা গেছে এই উইক রিকভার করছি, লস পরের দিন রিকভার করছি। এখন দেখেন ট্রেডের সংখ্যা, তো উপরে গেছে নিচে গেছে 4-5 বার ইত্যাদি, ড্র করার কোনো কারণ নাই। একটা জিনিস দেখাইতে আসছি, এখন একটু পরে শুরু করার একটা সুবিধা আছে, যে আমি যেটা বলছি যে এই জায়গাটা হয়ে দিবেন তারপরে শুরু করবেন। তো এখান থেকে ক্যান্ডেল সুইপ এখানে মেশার করতে পারেন, এটা যদি ধরেন সো দাঁড়ায় টার্গেটও ক্লিয়ার, এখানে এন্ট্রি নিলে আপনি এই জায়গাটা যেতে পারবেন, কনফার্মেশনও পাবেন। সো আজকে এত দূরই, আপনারা প্র্যাকটিসে যান, যদি নিয়মটা বুঝতে না পারেন জিজ্ঞেস করেন, বাট বুঝতে পারা উচিত, এখন এগুলা কনসেপ্ট আপনারা জানেন। ঠিক আছে, জি ভাইয়া। আল্লাহ হাফেজ। ভাইয়া একটু কথা বলতাম।